আসসালামু আলাইকুম। এইরকম একটা মিট বক্স যদি বাসায় তৈরি করা যায় তাহলে আর কিনে খাওয়ার একদমই প্রয়োজন নেই। আজকে আমি আপনাদেরকে মিট বক্সের একটা স্পেশাল রেসিপি তৈরি করে দেখাবো। পাশাপাশি মিট বক্সের জন্য কিভাবে মেয়োনিজ তৈরি করবেন সেটাও কিন্তু এই রেসিপিতে দেখিয়ে দেব। আর আমার এই রেসিপি দেখে একবার বানিয়ে খেলে আর কিনে খাওয়ার একদমই প্রয়োজন পড়বে না। চলুন তাহলে প্রথমেই মিট বক্সের জন্য মেয়োনিজটা তৈরি করে নেই। মেয়োনিজ তৈরি করার জন্য প্রথমেই 2টা সেদ্ধ ডিম নিয়ে নিলাম। এরপর মাঝারি সাইজের রসুনের কোয়া দিয়ে দিলাম 6টা। 3 চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ, 1 চামচ দিয়ে দিলাম চিনি। তারপর এখানে দিয়ে দিলাম 2 চামচ ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দিবেন, না হলে মেয়োনিজ কিন্তু নষ্ট হয়ে যাবে। মেয়োনিজে ভিনেগার দিলে 1 সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। যাই হোক, এরপর দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দেব 1 চামচ সয়া সস। যেহেতু সয়া সসে লবণ থাকে সেজন্য কিন্তু এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম কিন্তু টমেটো সস। চাইলে আপনারা এখানে চিলি সসটাও দিতে পারেন। যেহেতু এখন আমার কাছে চিলি সসটা নেই সেজন্য কিন্তু আমি এখানে 3 চামচ দিয়ে দিলাম টমেটো সস। আর একদম সামান্য দিয়ে দিলাম লবণ। যেহেতু অনেক রকমের সস দেওয়া হয় সেজন্য লবণটা একটু বুঝেই দিতে হয়। তারপর এখানে 2 চামচ দিয়ে দিলাম কিন্তু সয়াবিন তেল। এরপর ভালোভাবে পেস্ট করে নিলাম। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, আর মেয়োনিজটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে মুরগির মাংসগুলো কিন্তু মাখিয়ে নেব। সেজন্য কিন্তু একটা বাটির মধ্যে এরকম কিউব করে কেটে রাখা মুরগির মাংসগুলো আমি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1 চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। তারপর এখন দিয়ে দেব 1 চামচ সয়া সস, 1 চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর এখন 2 চামচ দিয়ে দেব টমেটো সস। সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন কিন্তু ভালোভাবে মশলার সাথে মুরগির মাংসগুলো মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানোর পরে বেশি সময় কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই। 10 থেকে 15 মিনিট রেস্টে রাখলেই কিন্তু চলবে। মাখানোর পরেই কালারটা কত সুন্দর চলে আসছে। যাই হোক, এখানে কিন্তু আগে থেকেই আমি 4টা মাঝারি সাইজের আলু এরকম ছোট করে কিউব করে কেটে 50% সেদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু এই আলুগুলো আমি মাংসর সাথে মিশিয়ে ভালোভাবে মেখে একসাথে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তাতে করে হবে কি, আলুর মধ্যে মশলাটা যাবে, খেতে কিন্তু বেশি ভালো লাগবে। মাখানো হয়ে গেছে, এখন 10 মিনিট রেস্টে থাক। আর এই দিকে আমি সসেসগুলো কেটে নেই। এটা কিন্তু আমি ঘরে তৈরি করে নিয়েছি সসেস। এই রেসিপি চাইলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু প্রথমবার সসেস তৈরি করেছি, তাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। যাই হোক, ছোট ছোট করে কিন্তু সসেসগুলো আমি কেটে নিলাম। আর এখন আমি কিছু শুকনো উপকরণ নিয়ে নিলাম। এখানে প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1 চামচ নিয়ে নিলাম লাল মরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। আর এখানে রয়েছে 4 চামচ কর্নফ্লাওয়ার, সাথে রয়েছে বেসনও 4 চামচ নিয়ে নিলাম। এখন এই সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মূলত এই শুকনো উপকরণগুলো দিয়ে আমি মুরগির মাংসগুলো আর আলুগুলো কোট করে নেব। প্রথমেই কিন্তু মুরগির মাংসগুলো আমি এখানে কোট করে নিচ্ছি। চাইলে আপনারা ডাবল কোট করেও নিতে পারেন, তবে এখানে আমি একবারই কোট করে নিব। ভালোভাবে এখানে কিন্তু শুকনো উপকরণগুলোর সাথে মাংসগুলো মিশিয়ে নেওয়ার পরে গরম তেলে একদম দিয়ে দিতে হবে। এখানে আগে থেকে কড়াইতে আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি। এক এক করে কিন্তু মুরগির মাংসগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো সবগুলো দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু ভেজে নেব। একদম বাদামি রঙের যখন চলে আসবে তখন কিন্তু এই মুরগির মাংসগুলো আমি তুলে নেব। আমার কিন্তু মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন ওই একইভাবে আলুগুলো কোট করে নেব। ভালোভাবে আলুগুলো কোট করে নেওয়ার পরে গরম তেলে কিন্তু ভেজে নিতে হবে। তবে অবশ্যই আমি আপনাদের বলে দিচ্ছি, আলুটা কিন্তু 50% সেদ্ধ করবেন, বেশি সেদ্ধ করতে যাবেন না। যাই হোক, কিন্তু এখন গরম তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। সব আলুগুলো দেওয়া হয়ে গেল। এখন বাদামি রং করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার চলে আসছে। এখন কিন্তু আলুগুলো আমি তুলে নিচ্ছি। এখন কিন্তু আমি সসেসগুলো ভেজে নেব। সব সসেসগুলো একসাথে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। সসেসগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, 4-5 মিনিটের মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে। শুধু কালারটা একটু বাদামি রং আসলেই কিন্তু সসেসগুলো আমি তুলে নেব।
এই পর্যায়ে কিন্তু আমি এখন তুলে নিচ্ছি। সব কিছু ভেজে নেওয়ার পরে নর্মাল ফ্রিজে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন 2-3 দিনের জন্য। যখন এটা মনে হবে তখন কিন্তু মিট বক্স রেডি করে খেতে পারবেন। যাই হোক, চলুন এখন আমি কিভাবে মিট বক্সটা রেডি করি। প্রথমেই কিন্তু একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু চিকেন ভাজাগুলো প্রথমেই, এরপর দিয়ে দিলাম আলু ভেজে রাখাগুলো, তারপর দিয়ে দিলাম কিন্তু সসেসগুলো। এখন আমি দিয়ে দেব মেয়োনিজ, যেটা আমি রেডি করে রেখেছিলাম প্রথমেই। এখানে কিন্তু বেশি করেই দেব, যেহেতু ঘরে তৈরি করেছি, খেতে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। বেশি করে মেয়োনিজ দিয়ে দিলাম, এর উপরে আবার কিন্তু আমি চিকেন ভাজাগুলো দিয়ে দিলাম, তারপর কিন্তু আবারও আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম কিন্তু সসেসগুলো। যেহেতু আমি ঘরে তৈরি করে নিয়েছি এই মেয়োনিজটা সব সস দিয়ে, তাই কিন্তু আর এক্সট্রা করে কোনো সস দিলাম না। উপর থেকে আবারও কিন্তু আমি মেয়োনিজ দিয়ে দিলাম, আর দেখার সৌন্দর্যের জন্য অল্প একটু এখানে দিয়ে দিলাম কিন্তু টমেটো সস, তারপর দিয়ে দিলাম কিছু কুচানো কাঁচামরিচ। আর যদি আপনাদের সম্ভব হয় তবে সামান্য সাদা তিল ব্যবহার করতে পারেন। যাই হোক, তৈরি হয়ে গেল আমার দারুণ একটা মিট বক্স। কেমন লাগলো অবশ্যই জানাবেন।